আমাকে ওই জায়গায় এক বিয়ে, সে বিয়েতে যাত্রীরা সব রেডি হয়েছে, বর দেয় যে আইসু একটা নিয়ে ডাঙ্গার দিক যাচ্ছে। তুই যাবি না, তোর হলো বিয়ে, আমরা চাচ্ছি তুই কোন দিক যাই, আমার হলো পাট কাটতে হবে, মাঝি বাইরে নিয়ে যাও। বড় গেছে 500 তো আরো একদিন আগেতে খাওয়া ছাড়ান দিয়েছে। শুনছি যে ফরিদপুর এলাকায় 60 প্রকারে ফিটে খাওয়ায়, জম্মের গোস্ত খাওয়ায়। পায়ে বেশি, খাই কমো দিন, বিয়ের দিন পায়ে বেশি, সবাই ছোট ছোট প্লেটে পায়, 2 পিস 3 পিস এরকম করে দিয়েছে। ওরে এত বড় তবলিগির থাল ভরিয়া, খানসা ভরিয়া, আইডিয়ার মাথা সিং চুদ্দ উঠাইতেছে, ছাগল একটা উঠেছে, জিভে কামড়াই দিয়ে কাইতে ভরিয়ে রয়েছে। আর সে কি ডিম, আল্লাহু আকবার! এক ডিম পারতে 2 মুরগি লাগবে, এরকম বাগা বাগা ডিম কুয়ান্তে সংগ্রহ করছে আল্লাহ জানে। এই সব গুছাইয়া সেদিন যদি জামাই কয় যাব্বা আমি তো আজকে রোজা, আমি খাতে পারতেছি না, আপনি শ্বশুর খুশি হবেন না? কপাল বুড়া, তোর উপলক্ষে 500 মানুষ এই যে সগুনিয়ে খান খাচ্ছি, আর তুই আজকে রোজা, আমার তোর বিয়ের দিন। আসল বয়াতি যে সে গাইতে গাইতে জাস্ট টাইমে যাইয়া লঙ্কা জয় করলো কে, এটা ভুলে গেছে। এখন সাথে যারা আছে স্টেজে জুড়ি তবলা বাজাচ্ছে, তাদের কাছে গানের তালে তালে জিজ্ঞেস করতেছে, লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি? যারা আছে তারা কয় 10 আনি 6 আনি ভাগ, আমরা জানি কি? গান গেয়ে যা কামাই করি, একানাও 10 আনা, আর আমরা 16 জনে নেই 6 আনা, খাটনি তো কেরকম না। আজকে বিপদে পড়ছো, ভাগাভাগি ঠিক করো, নইলে বলবো না। ওইবার চিন্তা করলো আজকে 2 পয়সা পকেটেতে যায় যাক, আসর তো উঠে যাইতে হয়। ওই সাথে সাথে গানের তালে তালে গয়ে, আজ হইতে ভাগ হইবে সমানের সমান, তোরা অর্ধেক নিস, আমি অর্ধেক নেব। ওরা দেখলো একে ধাক্কা যখন 2 আনা এসে গেছে, তালি ঠেক উঠই দেওয়া যায়। ওই গানের তালে তালে কয়, লঙ্কা জয় করিল বীর হনুমান। ওরা দেখলো একে ধাক্কা যখন 2 আনা এসে গেছে, তালি ঠেক উঠই দেওয়া যায়। আজ হইতে ভাগ হইবে সমানের সমান, লঙ্কা জয় করিল বীর হনুমান। وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي. وقال النبي صلى الله عليه وسلم ألا إن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন।
মোহাব্বতের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা দুরূদ শরীফ পড়ব। হাদিসের মধ্যে অনেক দুরূদ আসছে, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ দুরূদ যে দুরূদটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, সকলেই জবান খুলে পড়ব, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাইকির পূর্বপাড়া ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি হযরতে উলামাই কেরাম, দাওয়াতি উলামাই কেরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামাই কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, শীতের রাত, ভরপুর কুয়াশাওয়ালা রাত, প্যান্ডেলে আগের থেকে যারা বসে আছি তারা বুঝতেছি না, প্যান্ডেলের বাহিরে প্রচুর কুয়াশা। কুয়াশা ভেঙে উপর থেকে শিশিরও আসতেছে। সব কিছুর ভিতর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা হিদায়তি জলসার ইন্তজাম করে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে কোনো ভালো কাজ করতে পারা, ভালো কাজে অংশগ্রহণ করতে পারা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইহসান ও দয়ার একটা বহির প্রকাশ। এই সাআদাত বাজোরে বাজু নিজ তা না বখশাত খুদায়ে বখশেন্দা। কোনো ভালো কাজ আমি যেটা করি এটা আমার বাহুবলে নয়, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া না করেন, সহযোগিতা না করেন, সাহায্য না করেন। এ অঞ্চলে হাজারো হাজার লাখ লাখ মানুষ আছে আমাদের চাইতে যোগ্যতা সম্পন্ন, শক্তির বলে, বাহু বলে, দলের বলে, ক্ষমতার বলে, চেহারার বলে, সার্টিফিকেটের বলে, অর্থের বলে, ধনের বলে, জনের বলে, যদি মাহফিল করাও শোনাশুনি হইতো তাহলে আমরা এখান থেকে অনেকে বাদ যাইতাম। এইসব যোগ্যতা আমাদের মধ্যে কম আছে। আমাদের চাইতো সে সকল দিক দিয়ে অনেক উপরের মানুষ এলাকায় আছে না নাই? বহুত আছে। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, কামিয়াবি চান, মঙ্গল চান, ভালাই চান, এহকাল পরকালে সফলতা চান, আল্লাহ তাআলা তাকে দিয়ে ভালো কাজগুলো করায়। মাহফিল নিশ্চয় ভালো কাজ, বিশ্বাস হয় না? উলামায়ে কেরাম অনেক অনেক কথা বলেছেন। মাওলানা আনিসুর রহমান সাহেব প্রায় শতখানিক সুন্নতের হেডলাইন রেখে গেছে, শিরোনাম। সময়ের অভাবে ব্যাখ্যা দিতে পারে নাই। বহুত বড় কাবেল ও যোগ্য আলেম, আপনাদের এলাকার ভাগ্নে বা নাতি, খুব মাহেরে ফন, বড় আলেম। আমাদের মতে এভাবে মাহফিল জগতে এতটা প্রসিদ্ধি নেয় নাই, বিশেষ দায়িত্ব পালনের কারণে। মসজিদেরই ইমাম যারা, তারা আমাদের মতো এভাবে বেরোইতে পারে না। আমিও এ কারণে ঢাকায় বড় বড় মাহফিল মসজিদের খতিবের দাওয়াত পাই, চাকরি পাই, মাসে 4 জুমা পড়াইতে হবে, 60,000 টাকা বেতন, যাওয়া আসা ভাড়াও দিয়ে দেবে, তাও আমি নেই না। কারণ বান্দা হয়ে গেলাম 4 জুমায়। দুইটা সমস্যা, এক হলো মসজিদের ইমাম সাহেবরা
এমন পাবন্দিতে থাকে যে মসজিদের মুসল্লিরা বড় বড় ধরনের অন্যায় করলেও ইমাম সাহেব তা বলতে পারে না, চাকরির চিন্তায়, ঠিক কিনা? 2 নম্বর হলো ইচ্ছামতো সফর করতে পারে না, বাহিরে যেতে পারে না। আমি সেজন্যই বন্দি হই না, পায়ে দড়ি লাগাইয়া কোনো জায়গায় চাকরিতে বন্দি হই না, পাবন্দির মধ্যে আমি নেই। আমি মুক্ত মনে কথা বলি, আল্লাহর কোরআন থেকে যা শিখেছি সেটা যাতে বলতে পারি। আনিসুর রহমান সাহেব বড় আলেম, কিন্তু মসজিদের ইমামতের দায়িত্বের কারণে আমাদের মতো প্রসিদ্ধি পাই নাই, কিন্তু আমাকে পড়াইতে পারি, এত ভালো আলেম। আল্লাহ তাআলা তার জবানকে আরো দারাজ করে দিক, তার এলেমের দ্বারা গোটা দুনিয়ার বাঙালি মুসলমানদের কমপক্ষে ফায়দা পৌঁছায় দিক। সবাই বলেন আমিন। আমরা এখানে আসছি বয়ান শোনার জন্য কয়েকটা শর্ত। 1 নম্বর হলো এখান থেকে এখানে আসছি কি জন্য, এই জন্যটা উদ্দেশ্যটাকে আগে টার্গেট করতে হবে। আমি এখান থেকে শুনবো, 2 নম্বরে শোনার সাথে সাথে কথা বুঝবো। খুব এই প্রারম্ভের কথাগুলো, ভূমিকার কথাগুলো শুনতে হবে। 1 নম্বরে অন্তরের কান দিয়ে শুনবো। ফাস্তামিউ লাহু, অর্ডার করছেন আল্লাহ। আল্লাহ বললেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাস্তামিউ, যখন তোমাদের সামনে কোরআনে কারীম বা তার তরজমা তফসির এমনি তেলাওয়াত যদি করা হয় আর তরজমা তফসিরও করা হয়, তাহলে ফাস্তামিউ, অন্তরের কান দিয়ে শুনবা। কোনো কথা অন্তরের কান দিয়ে শুনতে গেলে ওই সময় শরীরের অন্য কোনো অঙ্গকে অন্যত্র ব্যবহার করলে কিন্তু কথাটা অন্তরে কান দিয়ে শোনা হয় না। ভাসমান কানে যে শব্দ আসে এটা সেই শব্দ শোনা যায়, মূলত ওই কথাটা মনে থাকে না। মনে রাখার জন্য যে কথাটা শুনতে হবে ওই কথাটা অন্তর দিয়ে শুনতে হবে, বোঝার জন্য যে কথাটা শুনতে হবে এটা অন্তর দিয়ে শুনতে হবে। আর অন্তরের কান দিয়ে যদি শুনতে হয় তখন শরীরের অন্য কোনো অঙ্গরে অন্য কাজে ব্যবহার করা যাবে না, বিশেষ করে মুখকে অন্য কাজে ব্যবহার করা যাবে না। এই জন্য আল্লাহ বলেন অন্তরের কান দিয়ে শুনবা। ওয়াহালিয়া ওয়া আনসিতু, এমত অবস্থায়, ওই হালিয়া মানে অবস্থা বুঝাচ্ছেন যে তুমি অন্তরের কান দিয়ে শুনবা এমত অবস্থায় যে তোমার মুখরে বন্ধ রাখবা। কিসের থেকে? 1 নম্বরে কথা চলাকালে, কোরআনের বয়ান চলাকালে কোনো কথা হবে না, চুপ থাকবা। কথা একটা আপনার আপাতত দৃষ্টিতে আপনার মতের খেলাফ হয়ে গেছে কথা, একটু পরেই ওই কথাটার জবাব হুজুর নিজেই দিয়ে দেবেন। আমি হই আর যেই হই, সকলের সম্পর্কে বলছি, একটু পরেই হুজুরের থেকে ওই কথাটার জবাব এসে যাবে, কিন্তু সেই জবাব আসার আগেই আপনি ব্যস্ত হয়ে যদি কথায় জবাব দিয়ে ফেলেন, প্রশ্ন করে ফেলেন, তখন কথার লাইন কেটে যাবে, আর সেই জবাবটা আসমান থেকে আসবে না। এজন্য আপনাকে কিছুক্ষণ সবর করতে হবে। ও আনসিতু, 1 নম্বরে কথা বলার থেকে মুখ বন্ধ রাখা। 2 নম্বরে সানাসুর বাদাম খাওয়াতে বন্ধ রাখা। অজের মাঠে বসে একসাথে 2 কাম, এটা ভালো হয় না। আমি আপনাদের মেহমান, কমপক্ষে জেলা পার্থক্যে তো মেহমান, অঞ্চল হিসেবে আমরা একই অঞ্চলের মানুষ, ভাষাগত দিক দিয়ে প্রায় সেম। তো আপনারা ফরিদপুরি, আমি গোপালগঞ্জে, আমি আপনাদের কাছে মেহমান। আমি মেহমান রে মাইক দিয়ে বক বক করতে লাগাই দিয়ে আপনারা বাড়িওয়ালারা খাবেন, এইরকম কি ফরিদপুরিরা অসামাজিক নাকি যে মেহমান রে কাজে লাগাই দিয়ে নিজেরা খায়? এই অসামাজিকতা করা যাবে না, ঠিক আছে তো? কথা বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আমি উপরে বসা সবার মুখ কিন্তু কম বেশ দেখতেছি, খুঁটির আড়ালে বাঁশের আড়ালে একজনের নিচে চুপ করে ঘাপটি দিয়ে খাবেন, কতক্ষণ খাবেন? আমি দিয়ে ফেলাবো দেখি, আমি লজ্জা দেবো। কিন্তু আমি এলাকার অনেক পুরন সাথী, মজিবর ভাই আমারে মোটর সাইকেলে করে নিয়ে 12-13 বছর করছে। এলাকার কোনো গ্রামে গড়ে আসতে বাকি নাই, যেখানে যেখানে মাহফিল হয় অনেক আসছি, এখন একটু কম আসি। তাহলে 2 নম্বর হলো মুখরে বন্ধ রাখতে হবে কথার থেকে এবং সকল প্রকার খানা দানার থেকে। কোরআনের বয়ানের সময় বন্ধ রাখলেই 1 নম্বর কাজটা আপনার আদায় হবে। সেটা হলো আল্লাহ পাক অর্ডার করছেন ফাস্তামিউ, অন্তরের কান দিয়ে শোনো। আর এই কথা শোনার সাথে সাথে বুঝতে হবে আমাদের এই ওয়াজ এটা গতানুগতিক গানের মতো না, যে কানে শুনতে ভালো লাগে, কিছুক্ষণ শুনলাম, বুঝি না বুঝি ওতে সগিরে কবিরে নাই, না বুঝলিও লস নাই, বুঝলিও লাভ নাই। শুনতে ভালো লাগে মমতাজের গান, খানিক শুনে টুনে চলে গেলাম, বুঝাবুঝি নাই, যার দরকার সে বুঝে বেড়াইব। ওই যে
আগে কইতাম, হিন্দুদের গান শুনতে গেছিলাম একবার ছোটবেলায়, ছোট থাকতে, প্রাইমারি থাকতে। আমাদের বাড়ির কাছে যতীন বাবুদের ওখানে গান হয়, তো গানের মজলিসে এই হিন্দুদের একটা ইতিহাস শোনাচ্ছে। আমরা তো হিন্দুদের বড় বড় ইতিহাস শোনায় যে অনুমানে সূর্যরে বগলে করে নিয়ে এক পাহাড়ের আর এক পাহাড় চলে গেল। এই যে একটা সুন্দর গল্প, এটা কতখানি সম্ভব? অনুমান কট্টুক আর সূর্যটা কট্টুক। এই পৃথিবীর চেয়ে 9,13,00,000 গুণ বড় হলো সূর্য, তা অনুমানের বগলে ধরে। এই অনুমানের কিস্সা শুনাইতে যে গানের মাধ্যমে শুনাইতেছে, শুনাইতে শুনাইতে আসল বয়াতি যে সে গাইতে গাইতে জাস্ট টাইমে যাইয়া লঙ্কা জয় করলো কে, এটা ভুলে গেছে। এখন সাথে যারা আছে স্টেজে জুড়ি তবলা বাজাচ্ছে, তাদের কাছে গানের তালে তালে জিজ্ঞেস করতেছে, লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি? শ্রোতারা বুঝতেছে না, তো গান হচ্ছে, এটা একটু গান। শ্রোতারা টের পাচ্ছে, মনে করছে এটা ওই গানের একটা অংশ। সাথী যারা আছে তারা কয় 10 আনি 6 আনি ভাগ আমরা জানি কি? গান গেয়ে যা কামাই করি একানাও 10 আনা, আর আমরা 16 জনে নেই 6 আনা। খাটনি তো কিরকম না, তুমি এত বড় পার্সিয়ালটি করে জীবন ভরে লুটে পুটে খেয়ে যাচ্ছ, আজকে বিপদে পড়ছো, ভাগাভাগি ঠিক করো, নইলে বলবো না। ভাগ ঠিক করো। ওইবার চিন্তা করলো আজকে 2 পয়সা পকেটেতে যাই যাক, আসর তো উঠে যাইতে হয়। ওই সাথে সাথে গানের তালে তালে গয়ে, আজ হইতে ভাগ হইবে সমানের সমান, তোরা অর্ধেক নিস আমি অর্ধেক নেব। ওরা দেখলো একে ধাক্কায় যখন 2 আনা এসে গেছে, তালি ঠেক উঠই দেওয়া যায়। ওই গানের তালে তালে কয় লঙ্কা জয় করিল বীর হনুমান। কেটে কেটে কইছি বলে টের পার নাই, কিন্তু এটা তালে তালে যদি সাইড করলি কয় একটা গান হয়ে যায়। শ্রোতারা টের পাই নাই। লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি? 10 আনি 6 আনি ভাগ আমরা জানি কি? আজ হইতে ভাগ হইবে সমানের সমান, লঙ্কা জয় করিল বীর হনুমান। বাজনা দিলে চমৎকার গান, শ্রোতারা শুনিয়ে ভাসিয়ে গেছে, কিন্তু যে ফাঁকে যে কি হয়ে গেছে তা ওরা জানে, এরা টের পায়নি। আমাদের কোরআন হাদিসের বয়ান লঙ্কার গানের বয়ান না, কথাক্ষণ এটা লঙ্কার গান না। শুনবো বুঝবো, শুনবো বুঝলে কোনো সমস্যা নাই, না বুঝলেই বুঝাই দেয় একটা, বুঝে আর একটা, সেই জায়গাতেই রিয়াকশন। বুঝ অনুযায়ী যদি বুঝাইলাম যা সেই অনুযায়ী যদি হয় বুঝ নেন, তাহলে রিয়াকশন হবে না, অ্যাকশনই হবে ইনশাআল্লাহ। আমাদের আজকের এই মাহফিলটার পরিস্থিতি, মাহফিলটা যেভাবে হয়েছে, কিছু তো আমরা কানে আসছে শুনছি, কেউ কেউ ভাবতেছেন যে কি যেন করি ফেলাই দেবে আজকে। নো ডাউট আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ। মানুষকে দিনের দিকে ডাকো হিকমত আর কৌশল দিয়া, মিষ্টি মিষ্টি মজার ওয়াজ দিয়া, তাহলেই ফায়দা বেশি। যেই লোকটা ধর্ম আর ধরিয়ান্তি করে বান্ধে নিয়ে আসে, সেই লোকটাই মজলিসটারে নষ্ট করে ফেলায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? এমনই কেউ দরিয়ান্তি যে বান্ধে নিতে যাইয়া আজকে এই পরিস্থিতি এই হয়ে গেছে। ইনশাআল্লাহ ফলাফল ভালো আসবে, ইনশাআল্লাহ ফলাফল ভালো আসবে। ময়দানে আল্লাহ পাক আমাদেরকে ব্যবহার করতেছেন, নবীওয়ালা উসলুব নিয়ে ইনশাআল্লাহ বয়ান হবে। যারা যে মতের আছেন, যে মেজাজের আছেন, টেনশন করেন না, সকলে এসে ধীর মস্তিষ্কে বোঝার চেষ্টা করেন, ধীর মস্তিষ্কে বোঝার চেষ্টা করেন। আমরা কোরআন হাদিস পড়েছি, আজ 30 বছর পর্যন্ত হাদিস পড়াই, বুখারী মুসলিম তিরমিজি পড়াই। লেখাপড়ার সময় ইনশাআল্লাহ আল্লাহর রহমত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বড় কৃতিত্বের সাথে লেখাপড়া করেছি। গহরডাঙ্গা বোর্ডে 1 নম্বর স্ট্যান্ড করেছি পুরো টাইটেলের ক্লাসে, সারা বোর্ডের ভিতরে। তারপরে থেকে হাদিস পড়াই। আমরা একেবারে শোনা উঠল না, কেডা শিখাই দিল তাই কইতে হবে তা না। কোরআন হাদিসে যা দেখেছি তাই আপনাদেরকে বোঝানোর দায়িত্ব। আমি যদি বানাই মিথ্যা কথা বলি, কিয়ামতের ময়দানে নবী পাকের কাছে আমাকে জবাব দেওয়া লাগবে।
আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। আমার জিহ্বাটা টাইনে পিছনে প্যারাক মেরে আপনাদের সামনে ঝুলোই রাখবে। আমার ঠোঁট আর জিহ্বা জাহান্নামের মধ্যে আপনাদের সামনে জাহান্নামের আগুনের কেচি দিয়ে কাটা হবে। আজকে আমি জোর গরম বক্তৃতা দিয়া মজলিস গরম করে আমার দলকে জিতেই নিয়ে চলে গেলাম, মিথ্যা মিথ্যা কথা বইলা আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না? বুঝলে আমার বয়ান, ওলামায়ে কিরামের বয়ান যদি বোঝেন, অন্তর দিয়ে বোঝেন, তাহলে সেই লোকটা কিটমিট করবে না। যেই লোকটা না বুঝবে ওই লোকটাই রিয়াকশন হবে, আর ওই লোকটাই খেটর মেটর শুরু করবে, বাকবিতণ্ড শুরু করবে। যেই লোকটা না বুঝবে, বুঝলে আর কোনো ঝামেলা নাই। আমার মুরব্বীরা সাক্ষী দেন, আগের নিয়ম এক ছিল, আর ইদানিং নিয়ম তো পাল্টে গেছে চিকিৎসা পদ্ধতিতে। আমাদের বাড়ির কাছে ওই যে যতীন বাবুর বাড়ির কাছে গানের কিস্সা শুনালাম না, ওই যতীন বাবু হলো ডাক্তার। আমি ছোটবেলায় মার জন্য ওষুধ আনতে যেতাম, বাড়ির জন্য ওষুধ আনতে যেতাম, যে দেখতাম ডাক্তার সাহেব প্রায় বোতলে, কাঁচের বোতলে পানি গুলাইয়ে ওর মধ্যে ওষুধ দিয়ে চুন দিয়ে দাগ লাগাই দিত। সকালে এক দাগ, দুপুরে এক দাগ, বিকেলে এক দাগ, এই দিত। মনে আছে নাকি এরকম ছিল না ওষুধ? আর ডাক্তারি ওই ডায়াগনোসিস কি ছিল, এই হাতের এই জায়গা ধরিয়ে এদিক ওদিক 2-3 বার টিবরি মেরে কত তোমার বক্সা বক্সা পায়খানা হয়, রাত্রে ঘুম হয় না। কোন ঠিক কি ঠিক না? এরকম ছিল না? এত মেশিন ছিল নাকি? আমাকে সময় মেশিন ছিল না। আর আপনারা বুড়োরা তো আরো আগের যারা আছেন তারা তো কিছুই দেন নেই, ঠিক না? এরকম ছিল চিকিৎসা। এখন সকালে এক দাগ, দুপুরে এক দাগ, বিকেলে এক দাগ খাওয়া, বোতল ধরে দিয়ে দিয়েছে, বাড়ি নিয়ে খাইয়ে দিয়ে পরের দিন এসে কয় ডাক্তার কিছুই নেই, আরো রিয়াকশন হয়েছে, আমার জিভে চলে গেছে। ডাক্তার কা গাদা কোথাকার, এই পানি ওষুধ খালি জিভে চলে। আপনি কি পানি ওষুধ খাইতে কইছেন? আপনি কইছেন সকালে এক দাগ, দুপুরে এক দাগ, বিকেলে এক দাগ। এই সুনির দাগ জিভে দিয়ে সাইটে উঠে দিয়ে আমার জিভে চলে গেছে। রোগ সারা তো দূরের কথা, নতুন রোগ হয়েছে। বুঝাইছি একটা, বসছে তাহলে অ্যাকশন হয়েছে না রিয়াকশন হয়েছে? কথা কন, রিয়াকশন হয়েছে। রোগ তো সারি নেই, আরো জিভে চলছে। কুরআন হাদিস যা বুঝবো আমরা উলামায়ে কিরাম, যদি বোঝেন তাহলে রোগ সারবে, আর যদি না বোঝেন তাহলে জিভে চলবে, খেসর মেসর বাঁধায় নেবেন ডাক্তারের সাথে। যেই লোকটাই ক্যাটম্যাট করবে, বসবে যে উনি বুঝতেছে না, উনি সুনির দাগ সাইটি খাচ্ছে, পানি খাচ্ছে না, ভিতরে ওষুধ খাচ্ছে না, সুনির দাগ সাইটি খাচ্ছে। 2 নম্বরে বুঝবো, 1 নম্বরে শুনবো, 2 নম্বরে বুঝবো। রাজি আছেন তো বুঝতে? কঠিন কিছু বলবো না, যত কোরআন হাদিস বলি ইনশাআল্লাহ খাইয়ে বুঝার মতো কায়দা করিয়ে হাতে উঠাই দেবো। এটাই হলো আমাদের দায়িত্ব, এটাই আমাদের দায়িত্ব ইনশাআল্লাহ। আরবি পড়ি পড়ে তুই চলে গেলাম, কিছু বুঝলেন না। আরবি একটা বললাম, তার তরজমা ভুল বললাম। এই মৌলানা তৈয়বুর রহমান সাহেব বহুত বড় আলেম, আমরা একসাথে লক্ষ্মী ভাষা মাদ্রাসায় পড়াইছি, তারাইল বুকরা ছিল, ভালো আলেম। আরো ওলামায়ে কিরাম আছে, বহুত আছে। আমি কোনোটার তর্জমা গলত করলে, শানে নজুল গলত করলে, এর শানে উরুদ গলত ভুল বললে ওনরা ধরে ফেলানোর অধিকার আছে। আর কেউ না ধরুক, আমাকে আমার আল্লাহ তো ধরবে। এই ইয়াকিন আর এই বিশ্বাস যদি আমি আলেমের মধ্যে না থাকে, তাহলে আমি কিসের সাথে আলেম? আমি কিসের আলেম? আর আপনার যদি আমার প্রতি এই আস্থা না থাকে, আমার বয়ানে শুনে লাভ নাই। আমাদের এমপি শহীদুল ইসলাম সাহেব, মুফতি শহীদুল ইসলাম সাহেব লোহাগাড়া নড়াইলের এমপি ছিলেন। সৌদি আরব, কাতার, দুবাই, মধ্যপ্রাচ্যে কালেকশন করে এনে বাংলাদেশে অনেক মসজিদ মাদ্রাসা করতেন। উনিও সে সংস্থায় চাকরি করছে। সৌদি আরবের এক বড় লোক, ওনার কাছে 100 কোটি টাকা দিচ্ছে বাংলাদেশে কাজ করার জন্য। 100 কোটি টাকা দিয়ে বলছে রিসিট দেন। তো এমপি সাহেব বলছে যে ভাই আমি রিসিট দেবো না, আপনি টাকা দিলে দেন, না দিলে না দেন। কিন্তু আপনি টাকা নিলে একটা ডকুমেন্টস থাকবে না? ডকুমেন্টস কি? আপনি কাগজে একটা রিসিট লিখে দিলাম, আমি রিসিটটার মুড়িটারে ছিঁড়ে ফেলাই দিলাম, তাতে আপনার কি হলো? আপনার যদি আমার প্রতি আস্থার বিশ্বাস না থাকে যে এই টাকা নিয়ে আমি দিনের কাজ করব, তাহলে আপনি আমাকে রিসিট ফিসিট না, স্টাম্পে দলিল করে দিলিও আমি ও টাকা খেয়ে ফেলতে পারি। আর আপনি 100 কোটি টাকা দেবেন জান্নাত কেনার জন্য, আর আমি সেই টাকা খাইয়ে, চুরি করে খাইয়ে জাহান্নাম কিনবো, আপনি তাহলে আপনার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি হলো? আমি কি আলেম হলাম? আমি কিসের আলেম হইলাম? আলেম হয়ে যদি আমার এতটুকু ভয় না থাকে, তাহলে আমি এত মানুষের জিম্মাদারি নেব। আপনি আমার কাছে টাকা দিয়েন না, আপনার টাকা নেব না। ভদ্রলোক বুঝছে, কয় না হুজুর রিসিট লাগবে না। উনি বললেন যে না, আপনার আকীদা আমার প্রতি খারাপ হয়ে গেছে, আপনার টাকা নেবই না।
নেই 100 কোটি টাকা ছেড়ে দিছে। ও দোস্ত, আমাদের প্রতি যদি আপনার আকীদা না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে আমাদের বয়ান শুনেও লাভ নাই। আগে আকীদা তৈরি করেন। ইনশাআল্লাহ ফাঁকি দিতে আসি নাই আমরা। একবার উড়িয়ে আইসা কিছুক্ষণ বসন্তের কোকিলের মতো এক ডাক দিয়ে চলে যাব না। আমরা এলাকার সন্তান, দাঁড়ে দাঁড়ে বারে বারে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় আসি আর বলি আর শুন, আপনাদের সাথে চলাফেরা করি, রাস্তায় দিয়ে যাতায়াত করি, চার দোকানে বসি, চা খাই। আপনাদের থেকে আমরা হারায় যাওয়ার মতো না, একবার উকি মেরে চলে যাবো আর আসবো না, এরকম আমাদের সিস্টেম না। ইনশাল্লাহ বারবার দেখা হবে, আপনাদের সাথে মিলেমিশেই চলবো। 2 নম্বর জিম্মাদারি ভূমিকার কথা না একটু বলে নেই। 1 নম্বরে শুনবেন অন্তর দিয়ে। আমার যুবকরা আমার দিক তাকাও। যুবকরা বেশি এদিকে আসো। বুড়োদের একটা স্বভাব আছে, যে বুড়ো যা করতে করতে বুড়ো হয়েছে, এ বুড়োর নতুন কিছু যতই ভালো কিছু বলা হোক না কেন, যতই দলিল দিয়ে বলি, কয় বাবা এই অত্যেত্রী বুড়ো হয়েছে, এই মূর্তি দিদি আমার আর নতুন কথা কানে ঢোয় না। এ বুড়োর আর খামি দিয়ে পড়ে তাই আমার কান চলে যাবে, উপর ঠ্যাংই ভাত থাকবে। বুড়ো গিয়ে একটা গুণ আছে, কিন্তু এই গুণটা জায়গায় ভালো জায়গায় মন্দ, জায়গায় ভালো জায়গায় মন্দ। যদি বেদাত গুলো ছাড়াস বেলায় বলি, সে সময় আবার বুড়োরা খামি দিয়ে বসে থাকে, এই সময় ভালো না, এ সময় আপনাকে একটু আসতে হবে আমার সাথে। আর যদি কেউ বেদাত নতুন করে ঢুকাইতে চায়, এই সময় আপনি টাইট হবেন। নো, হতেই পারে না। আমি সদর সাহেবরে দেখছি, আমি সদর সাহেবের কথা শুনছি, হাফেজিরা দেখছি, তার কথা শুনছি, আবুল হাসান যশোরিয়া দেখছি, তার কথা শুনছি, সুটপার হুজুরকে দেখছি, তার কথা শুনছি, আব্দুল হামিদ সাহেবকে দেখছি, তার কথা শুনছি, তবলিগ জামাতের আমির সাহেব আব্দুল আজিজ সাহেবকে দেখেছি, তার কথা শুনেছি। আমি এদেশের বহু উলামায়ে কিরামকে দেখেছি, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদেরকে করতে দেখি নেই। বাবা তুমি চুপ থাকো, নতুন কথা শোনার দিন নাই আমাকে। এই সময় আপনি খামি দেবেন। পুরান যদি কোনো জেনুইন বেদাত আপনাকে ধরাই দেওয়া হয়, এগুলো ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। বেদাতি ব্যক্তি, বেদাতি যারা, বেদাতি যে কোনো একটা কাজের বেদাত করে, ওই লোকটা অন্য অন্য গুনাহ থেকে তওবা করলেও তার তওবা কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত এই বেদাতটা না ছাড়ে। বোঝেন নাই? টের পাইছেন কি কইছি? খেয়াল করতেছেন না? কোনো ব্যক্তি একটা বেদাত করে, একটা বেদাত বুঝাই দেওয়ার পরেও করে, ওই লোকটা যদি অন্য গুনাহ থেকে তওবাও করে, তাহলে তার সেই গুনাহ তওবা কবুল করা হবে না, যতক্ষণ এই বিদআত না ছাড়ে। কথা বুঝছেন এবার? তাহলে আমি যখন জানবো তখন মানবো। রাজি আছি না? 1 নম্বরে শোনা, 2 নম্বরে বোঝা, 3 নম্বরে মানা, বিশ্বাস করা, 4 নম্বরে আমল করা। এই 4টে দায়িত্ব আমার আর আপনার। 4টে দায়িত্ব যদি পালন করি, নবী পাকের সাথে আমার আপনার মিল হবে, সাহাবা ইকরামদের সাথে মিল হবে, তাবেঈনদের সাথে মিল হবে, তাবেঈনদের সাথে মিল হবে, আইম্মায়ে মুজতাহিদদের সাথে মিল হবে, আইম্মায়ে হাদিসদের সাথে মিল হবে, মুহাদ্দিসিনে কিরামের সাথে মিল হবে। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, মুজাদ্দিদে আল ফেসানি রহিমাহুমুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কিরামের সাথে আপনার মিল হবে। আমার নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। এবার আপনি জানেন ভালো, বোঝেন ভালো, মানেনও ভালো, জানেন ভালো, বোঝেন ভালো, মানেনও ভালো, শুনছেনও ভালো, বুঝছেনও ভালো, মানছেনও ভালো, কিন্তু আমল করেন নাই, আমল করেন নাই। আপনার মিল হবে মিস্টার ইবলিসের সাথে। ইবলিস জানে ভালো, বোঝে ভালো, বিশ্বাসও করে কম না, কিন্তু ইবলিস হলো আমলে জিরো, আমলে জিরো। কথা বলেন ঠিক কি ঠিক না? ইবলিস নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, পর্দা করে না, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, শরীয়তের বিধিবিধান মানে না, এগুলোকে আমল করে না। ওর সব কিছু জানা আছে, বুঝা আছে, বিশ্বাসও আছে। ও তো সরাসরি আল্লাহর সামনেতে আসছে, ও জান্নাত জাহান্নাম দেখে আসছে, জান্নাতের ভিতরেও বিচরণ করেছে, জাহান্নামকে নিজ চোখের সামনে দেখছে। ওর সব কিছু জানা আছে, ওর অজানা কিছুই নাই। কাজেই তার কোনো তার কম নাই, কম আছে শুধু আমলের। আল্লাহ নবী বলেন, তোমাদের মধ্যে অনেকে আছে জানো কম না, মানো কম না, বোঝো কম না, কিন্তু আমলের সাবজেক্টে তুমি জিরো। তোমার মিল হয়ে গেছে মিস্টার ইবলিসের সাথে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আল্লাহ তাআলা আমাদের এই 4 গুণে নবী পাকের সাথে মিল করার তৌফিক দান করে, বলি আমিন। জোরে বলেন আমিন। রাজি আছেন তো ভাই? মানতে রাজি আছেন না?
মাওলানা আনিস সাহেব বলেছেন, সব কথা বলেছে, আমি পাশে বসে অল্প শেষ ফিনিশিং এর ভিতরে যাইয়া যে কথাগুলো বলেছে, একটা হাদিসের তরজমা বলতে যাইয়া, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা ওয়া ফি রিওয়ায়াতিন ইল্লা মা ইয়াবা। সব উম্মত জান্নাতে যাবে, শুধু যারা যাদের নাম হবে আবা, যারা অস্বীকারী হবে তারা জাহান্নামে যাওয়া। কিলা আমার আবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবা নামের কে? আমাদের মধ্যে তো আবা নামের কেউ নাই। মাইয়া আবা ওয়ামান আবা, কে অস্বীকারী, কে আবা? হুজুর বলেন মানাতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমার বডির সাথে মিল করবা, আমার ব্যক্তি জীবনের সাথে তোমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবনের সাথে তোমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবনের সাথে তোমার সামাজিক জীবন, আমার অর্থনীতির সাথে তোমার অর্থনৈতিক জীবন, আমার রাজনীতির সাথে তোমার রাজনীতিতে মিল হবে, আমার রাজনীতির সাথে তোমার রাজনীতিতে মিল করবা, আমার আন্তর্জাতিক নীতির সাথে তোমরা যারা আন্তর্জাতিক পর্যায়ে মানুষ, তোমাদের আন্তর্জাতিক নীতিতে যদি মিল হয়, সেই লোকটা আমার সাথে জান্নাতে যাবা। আর এই কয়টা সাবজেক্টে যার যেদিক থেকে গড়মিল হবে তার নাম হবে আবা, আর যার নাম হবে আবা সেই জাহান্নামে যাবা। হেডলাইন বলে দিয়ে গেছে, আমিও তাই আবার রিপিট করলাম। আমার নবী, আপনার নবী আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, এমন নবীর উম্মত আমি আর আপনি, যেই নবীকে যদি এখন পাঠানো হয়, বর্তমান জগতে দুনিয়ার শুরু থেকে আজকে পর্যন্ত প্রযুক্তির সর্বশীর্ষে উপনীত আছি আমরা। এই কদিও না, প্রযুক্তি গবেষণার বর্তমান পর্যন্ত সর্বশীর্ষে আছে। মানুষ মঙ্গল গ্রহে যায়, মানুষ চাঁদে যায়, চাঁদের দেশে জমি বরাদ্দ চলতেছে, কেনাকাটা চলতেছে। মধ্য আকর্ষণে স্টেশন বানায় মানুষ সে জায়গা বসবাস করতেছে। হাজার হাজার লক্ষ লক্ষ টনকে টন মাল দিয়ে সেখানে ম্যাটেরিয়াল দিয়ে স্টেশন বানাইয়া সে জায়গা যে তারা অবস্থান করতেছে। কত সাথী যারা আছে তারা কয় 10 আনি 6 আনি ভাগ, আমরা জানি কি। এখান থেকে বোমা মারে 5000 মাইল দূরে যে টার্গেট মতো বোমাটা পড়ে, একটুও টার্গেট মিস করে না। আমেরিকায় বসে, জাপানে বসে, বিশ্বের দুই প্রান্তে বসে দুইজনে দেখে দেখে গল্প করে মোবাইলে, দেখা যায় কি যায় না? সারা দুনিয়া যায়। গবেষণার বিজ্ঞানের সর্বশীর্ষ যুগ চলতেছে বর্তমানে। আরো সামনে কি আবিষ্কার হবে আল্লাহ পাকই ভালো জানে। এ পর্যন্ত বর্তমান শীর্ষে আছে। আল্লাহর নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক আমাকে আগে ও পিছের সব ইলম দান করেছে। বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমারে উস্তাদ বানায় পাঠাইছে। আল্লাহ আমাকে জাগতিক শিক্ষার উস্তাদ বানাই পাঠাইছে। আল্লাহ আমাকে পরকালের শিক্ষার উস্তাদ বানায় পাঠাইছে। মানুষের চরিত্রের প্রশিক্ষণের জন্য, মানুষের উত্তম চরিত্র গঠনের জন্য যে উস্তাদের দরকার, সেই উস্তাদ হিসেবে আল্লাহ পাক আমাকে পাঠাইছে। কিয়ামত পর্যন্ত যত বড় জ্ঞানী গুণী শিক্ষিত পণ্ডিত আর বিজ্ঞানী, প্রফেসর আর ডাক্তার আর মাস্টার আর ইঞ্জিনিয়ার আর এমপি আর মন্ত্রী আর প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্ট আসুক, যত শিক্ষিত আসুক, আমার কদমের কাছে বইসা আমার এই একটা অক্ষরও শিখাইতে পারবে না, আমার কাছ থেকে শিখে যাইতে হবে। আমার নবীকে আল্লাহ পাক এ পরিমাণে ইলম দান করেছেন, কথা কোন ঠিক কিনা? একটানা 23 বছর পর্যন্ত নবী পাককে আল্লাহ পাক তাজা তাজা ওহীর মাধ্যমে জিবরাইলের মারফত এই দুনিয়ায় যা লাগবে কিয়ামত পর্যন্ত সব শিখাই দিয়েছে। আর কোন শিক্ষা, নতুন শিক্ষার দরকার হবে? জোরে কোন হবে? আর লাগবে না। হুজুর বলেন, বুইস্তুলি উতিম্মা মাকারিমাল আখলাক, মানুষকে মানুষ বানাইয়া উত্তম চরিত্রের একটা মানুষ হিসেবে যদি সমাজে বসবাস করানোর মতো যোগ্যতা দিতে হয়, তাহলে সেই যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ পূরক হিসেবে আমাকে পাঠাইছে। আমার চরিত্র হলো সকলের জন্য পরিপূরক চরিত্র। আল্লাহ কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। কথা বলুন ঠিক কি ঠিক না? রাসূলের মধ্যে কি রয়েছে ভাই? উত্তম আদর্শ। আমার নবীর চাইতে আর আদর্শের মানুষ জগতে আসে না, আর কোনোদিন আসবেও। একটু সাক্ষী দিতে হবে, এই কথা বললে আপনার নেকি আছে। আমার নবীর চাইতে আদর্শবান মানুষ আসছে, বর্তমানে আছে, আর আসবে। তাহলে নবী পাক একটা পরিপূরক কিনা? পরিপূরক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে, ইয়া উম্মুল মুমিনিন কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা আয়েশা, নবী পাকের চরিত্র কেমন ছিল একটু বলবা? আয়েশা
একটু মুস্কি হেসে বললেন, খলিফাতুল মুসলিমিন আতাস আলুনি হাদা, আপনি আমার কাছে এটা জিজ্ঞেস করেন, কাইফা উজিবু, আমি এর জবাব কি দেব? আমার বয়স টোটাল 18 বছর যখন হয়েছে তখন নবী চলে গেছেন। আমার বয়স যেদিন 18 বছর সেই দিন পর্যন্ত আপনার ইসলাম গ্রহণ করার বয়স 23 বছর। আমার টোটাল হায়াতের চাইতে আপনি 5 বছর আগে মুসলমান। নবী পাকের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখেছেন আর আমার আব্বা, আর আমি মাত্র নবীর নবুয়তি বুঝ পাইছি আলো মাত্র 9 বছর মদিনায় এসে হুজুরের ঘরে স্ত্রী হওয়ার পরে। তা আমি 9 বছরে পোলা ছোট্ট মেয়ে, আমি নবীর আখলাক বলবো আর আপনি আমার কাছ থেকে শুনবেন, এটি কিভাবে জিজ্ঞেস করলে আমার বুঝে আসে না। হযরত ওমর বলতেছেন, আয়েশা রে, প্রত্যেকটা পুরুষের সে চরিত্র দ্বিমুখী হয়, 2 রকম হয়, এনি ম্যান এভরিবডি, বেশিরভাগ 90%, 99% পুরুষের চরিত্র 2 রকম হয়। বাহিরে একরকম, ঘরে একরকম, বাহিরে একরকম, ঘরে একরকম। কিছু পুরুষ আছে বাইরে ওরে সখী, চার দোকানে বসলি কেউ রে বিল দিতে দেয় না, মিষ্টির দোকানে একা খাতি বসে, দলে দলে সব খা, কত লাগবে, বাড়ি যাইয়ে বৌতি কিছু চাইলে বেড়া খ্যাক মেরি সাটি মেরি লাথি মেরি বেলায় দেয়, ছেলে মেয়ে রাতে একটা পয়সা দেয় না, আছে না না এরকম? আবার অনেকে আছে বাড়ি আসার সময় একেবারে বস্তা ভরে কিনে নিয়ে আসে, চার দোকানে বসলি পরের কাফের দিক হাতের দিক সে বসে থাকে, কিনা পয়সা দেবে, আছে না না এরকম? অনেকে আছে বাহিরে মানুষের সামনে হিংস্র, এমন ভাব নিয়ে চলে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো, কেউ তার সাথে ভয়তে কথা বলতে পারে, বাড়ি যাওয়ার সাথে সাথে বৌতি সর দিয়ে শীত করে ফেলে দেওয়া হতে পারে না, কোহে তুলে গাই লাগছে, আছে গিলাচের মানুষ। আবার অনেকে আছে বাইরে পোলা পান ব্যান চালানোর আগে কাছে থাপ্পড় খাই আছে, বাড়ি এসে বৌরিকা চিনিস আমরা দেশের পাইছো, এই আইলো লাঠিতে বৌরি আগাগুড়া চলে, মায়ের খাইয়েছে বাইরে সদ্যায় বাড়ি এসে, ঠিক কিনা? এরকম মানুষ আছে না? তো আয়েশা, পুরুষের চরিত্র দ্বিমুখী হয়, আমরা নবীর বাহিরের চরিত্রটা বুঝি কিন্তু জানি, কিন্তু ভিতরে তোমাদের সাথে কেমন আচরণ করে এটা তো তুমি ভালো জানো, আবার তুমি বাইরেরটাও জানো, তোমাকে নিয়ে নবী সফর বেশি করে, তোমার আব্বাজির কাছ থেকে শুনছো, আর ভিতরেরটা তুমি ছাড়া এত ভালো কেউ বলতে পারবে না। মা খাদিজা জানতেন, উনি তো চলে গেছেন, এবার তুমি বলো। সিদ্দিকা আয়েশা বলতেছেন, ইয়া আমিরাল মুমিনিন আল্লাহ তাকরাউল কুরআন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কি কোরআন শরীফ পড়েন না? কয় আয়েশা, কোরআন শরীফ তো পড়ি, কোরআন শরীফ দিয়ে কি বুঝবো? সিদ্দিকা আয়েশা বলেন, কানা কুলুকুল কুরআন, 30 পারা কোরআনে যাহা পড়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এই 30 পারা কোরআন শরীফের ভিতরে যা আছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক চরিত্র হুবহু তা। কানা খুলুকুল কোরআন, একটা লিখিত কোরআন দেখবেন আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন দেখবেন। নবীর জীবনযাপন যা 30 পারা কোরআন শরীফ তাই লিখিত কোরআন, ফিজিক্যাল কোরআন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন প্র্যাকটিক্যাল কোরআন, পরিপূর্ণ একটা জীবন। কতক্ষণ ঠিক কিনা? 1500 বছর আগে আমার নবী যে আদর্শ পেশ করে গেছেন, এখনো পর্যন্ত সে আদর্শ চলমান, এর কোনো পরিবর্তন লাগে না। সেইটার ভিতরে মানুষের সম্মান, সেইটার মধ্যে মানুষের ইজ্জত। আমার নবী বলেছেন টুপি বড়, আমার নবী 1500 বছর আগে বলেছেন টুপি বড়, আমার নবী 1500 বছর আগে চুলের মডেল দিয়ে গেছেন, আমার নবী 1500 বছর আগে পোশাকের মডেল দিয়ে গেছেন। সেই সময় এই পোশাক আর এই টুপি আর এই চুলদাড়ির যেই সম্মান ছিল, এখনো পর্যন্ত সেই লেভেলে সেই কোয়ালিটির ভিতরেই সম্মান আর শ্রদ্ধার ভালোবাসা আছে না? না, পরিবর্তন। আর দুনিয়ার মানুষের আবিষ্কৃত মডেল ডেলি চেঞ্জ হয়। গতবার ঈদের সময় গার্মেন্টসের যে মডেল চলছে, এবার ঈদের সময় দেখবেন যে মডেল চেঞ্জ হয়ে গেছে, ঠিক না? একবার টাইট, একবার ডিল, একবার আধা ডিল, একবার হাফ, একবার ফুল, একবার হাঁটু বেরোলু, আর একবার পার নিচে দুইয়া ঝুলি বেড়ায়। কত তাদের কি যে করবে শেষ পেয়ে যাবে আল্লাহ জানে। আবার হুকরম হতেন সবজুর কত মিয়া, শেষে যদি দেখে যে কোনো নায়ক প্যান্ট শুটিং করতে যাইয়া ব্যস্ততার ভিতর দিয়ে পেশাব করতে দিয়ে সেন আটকাতি মনে নাই, ওই অবস্থায় যে বাকি শুটিং করছে সেই ছবি ছাড়িয়ে দিয়েছে, যুবকরা মনে করবে এটা মনে হয় নিউ ফ্যাশন, এখন থেকে সেন খোলা রাখতে হবে,
ঠিক কিনা? আর আমাদের এই জুব্বা ছোটবেলায় মুরব্বীরা ওলামায়ে কিরামের গায়ে যে জুব্বা দেখছেন, এখনো সেই জুব্বা আছে না নাই? সেই সমাজের টুপি এখনো সেই টুপি, সেই সমাজের রুমাইল এখনো সেই রুমাইল, সেই সমাজের দাড়ির মাপ এখনো সেই মাপ। এরকমই এখন থেকে ১,৫০০ বছর আগেও যা ছিল এখনো তাই, ঠিক না? তাহলে আমার নবীর আদর্শকে সেই সময় যেটা ছিল এখনো যদি সেইটা রাখি, তার নাম ইবাদত, তার নাম শরিয়াত, তার নাম সুন্নাত। ফাঁকে যদি কেউ আইছে নতুন কিছু ঢুকাই দিতে যায়, তা যত সুন্দর হোক, ওইটা সুন্নত না, ওইটা ইবাদত না, ওইটা শরিয়াতও। এটা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে? কথা বলেন, বোঝা গেছে? যত সুন্দর হোক না কেন, এইটা যদি কোরআন সুন্নাহর সাথে না মেলে তাহলে শরিয়াত হবে না। আমাদের যশোরের হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন এক সময়, আমিও মাঝে মাঝে বলতাম, চাইতেছিলাম যে কোনো বিতর্কিত কথা বলবো না, চাই না, এখন স্বাভাবিক হয়ে গেছে, একেবারে স্বাভাবিক, এর মধ্যে ফায়দা বেশি, কিন্তু বিতর্ক বাধাই দিলে তো একটু না করে ভরা যায় না। তাও করছি না, ভয় নাই, সবাই বসেন, ঠান্ডা মাথায় শুনেন, সবাই রে গোসাই গোসাই নিয়ে ইনশাল্লাহ ইস্তেমার পরে চিল্লেই যাবো। রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন সবাই? এ আদাবি দে কয়কা কয় যে যাবো না, তার খালি খালি ইনশাল্লাহ কই লাভ কি? না না, নিয়ত রাখেন, ইনশাআল্লাহ যাবো। যশোরে হুজুর রহমাতুল্লাহ আলাইহি আবুল হাসান যশোরী এক নামে তৎকালীন বাংলাদেশে মুহাদ্দিস সাহেব হুজুর বললে যশোরে মুহাদ্দিস সাহেবকে বোঝা যাইতো। গহরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস হুজুরের বহুত হাজার হাজার ছাত্র, শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিস আছে। আমি এলাম হুজুরের ছাত্রর ছাত্র, তবে আমি দেখেছি হজরতকে, অনেক দেখেছি, খুব দেখেছি। বয়ানের শেষে 2 ঘন্টা শুধু মুনাজাত করতেন। আমি বাংলাদেশে ওই রকম মুনাজাত দেখি নাই, আর বহির্বিশ্বে তো অত বড় মুনাজাত কোনো দিনই নাই। একটা আজীব মুনাজাত করতেন হুজুর, খুব কান্নাকাটি করে। তো হুজুর বলতেন, একটা গল্প বলতেন যে নতুনত্ব, সব নতুনের ভিতরে স্বাদ নাই, সব নতুনের মধ্যে শান্তি নাই। যদিও দেখতে সুন্দর, কিন্তু তার মধ্যে স্বাদ নাই, শান্তি নাই, আরাম নাই। হুজুর বললেন, কয় এক এলাকায় এক পুলিশ মফস্বলে গেছে বাদীর পক্ষে কেস তদন্ত করতে। তো বাদীর আগে জানাইছে যে আমি কিন্তু আসবো, এই দিন আসবো, দারোগা সাহেব আসবে। তাই সে মফস্বলে আইসা কেস তদন্ত করবে, বাদীর পক্ষেই তদন্ত করবে, আসামির বাড়ি টাড়ি ঘুরিয়ে ঘেরে দেখবে, বিস্তারিত ডিটেলস নিয়ে যাবে। তো বাদী চিন্তা করছে কি যে পুলিশটা তো আজীবনই কিছু খায়, তো স্যার কি খায়? একজন কনস্টেবলের কাছে জিজ্ঞেস করছে, স্যার কি খায়, কিসে খুশি? তো ওই পুলিশ কয় কি যে স্যার খুব কঠিন মানুষ, কাহারো বাড়ি ভাত খায় না, একটা পয়সা খায় না, একটা ডাবও খায় না, এমনি একটু স্বভাব খারাপ, একটু উক্কা খায় ভালো, একটু উক্কা ভালো খায়, একটু উক্কা খায় ভালো। এখন ও চিন্তা করছে যে উক্কা ও কি কোনো ঘটনাই না, তো উক্কা এবার খাওয়াবে বলে খুব সুন্দর করে ব্যবস্থা করছে। বাজারেতে নিজ হাতে 1 নম্বর তামুক কিনে ভালো করে ধুইয়ে শুকইয়ে সুরইয়ে, সবাই তো তামুক মাখায় সিটে গুড় দিয়ে, সিটে গুড় দিয়ে না? আর সিটে গুড়ির মালসা থাকে কোন জায়গায়? শোকেসে রায় নাকি? সিটে গুড় যারা বেচে তারা সারা বছরের মালসা কিনে একবারে ঘরের পিছনে রেখে দেয়, কোনোটা শীত কোনোটা কাজ, বছর ভরে কুত্তো স্প্রে করে তার গা বইয়ে, ও আর দোয়া ফাল্লা নাই, একটু পানি ছিটে দিয়ে 1 খাবলা সিটে গুড় দিয়ে দেয়। ওই যত শিয়ালের পেশাব আর কুত্তর পেশাব বেশি হবে, সিটে গুড়ি স্বাদ তত বেশি হয়, তামুকি মজা বাড়ে। এই সিটে গুড়ির মালসা ওইভাবে ওতে দেয় সিটে গুড়, আর তাই দিয়ে তামুক মাহে দারোগারে খাওয়াবো না, একটু নিউ পদ্ধতি আবিষ্কার করি, আজকে স্যারকে আমি ঘি দিয়ে তামুক মাখাই খাওয়াবো, ঘি দিয়ে তামুক মাখাই খাওয়াবে। তো সত্যিও ঘি দিয়ে তামুক মাখায় রেডি করে রাখছে, একেবারে কাঁসার হুক্কা খানিক দূরি বসাইয়া আর সাজাই গুজাই রেখে নলটল রেডি করে রাখছে। স্যার আসার সাথে সাথে চেয়ারে বসাইয়া নলটা ধরাই দিয়েছে স্যারের হাতে, স্যার ব্রেকফাস্ট, প্রথম ব্রেক উক্কা দিয়ে হোক। স্যার উক্কা পাইলে আর কথা বলার হুঁশ থাকে না, দড়ি কড়কড় টান শুরু করছে। 2-3 টান দিলে যখন ধুমো পেটের মধ্যে গেছে, চোখের মধ্যে চাওয়ার সাথে গুল্লি দিয়ে শীতে পড়িয়ে গেছে, পুরো বেহুশ অজ্ঞান। এখন বাদী বেলায় তুই দৌড়ই সারি আল্লাহ, এখন তো পুলিশ বাদী মামলা হবে না, যে আইছে আমার পক্ষে সে তো আমার বিপক্ষে, এই দারোগা যদি মারে তাই তার ভিটিয়ে ছাড়া। ও বেলায় তুই বাগান ছিঁড়ে দৌড়ইয়ে 5-6 বাড়ি ওই পাশে যে পায়খানার মধ্যে বলাই রয়েছে। এদিকে দারোগা সাপে চিকিৎসার জন্য পানি ফুনি ডেলি ডুলি ডাক্তার কবিরা যায়নি, মোটামুটি হুশ করছে। হুশ করার পরে দারোগা ডাকতেছে, নান্টু কোন জায়গা গেল? কয় স্যার তারে আর খুঁজে পাওয়া যাবে না, আপনি বেহুশ হওয়ার পরে সে পলাইছে। কয় না, তারে খবর দে, যে কয় যে স্যার হুশ হয়েছে, তোরা আসতে কইছে। যাই কইছে কিন্তু কোনোভাবে আসে না। পরে দারোগা নিজে যে পায়খানার সামনে যে ডাকতেছে, নান্টু আয়, আমি হুশ হয়েছি, আয়, ভয় নাই। ঘটনা কি তুই কদি? কয় স্যার আল্লাহর কিরে আপনারে মারা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য আপনাকে ভালোবাসা দেওয়া।
আপনি কিসে খুশি, আমি এটা কতভাবে তদন্ত করে আমি শুনছি যে আপনি হুক্কা খান, সেই হুক্কাই আমি জোগাড় করছি স্যার। আমার এই হুক্কাটাই জীবনে কেউ কোনো দিন খাইনি, নতুন হুক্কা কিনে নিয়ে নল পাইপ সব নতুন করে আইনি আমি নিজে হাতে হুক্কা তৈরি করি স্যার। আল্লাহর কিনে ওই হুক্কার তামুক মাহাইছি আমি, ঘি দিয়ে আমি চিটে গুড় দো মাখাইনি স্যার। তখন স্যার বলতেছে নান্টুর কথা ঠিক, আমি তামুকে ধুমো টান দিয়ে টের পাইছি, তুই ঘি দিয়েই মাখাইছিস। কিন্তু নান্টু তুইও জানিস না, আমিও জানি না যে এই মডেলিং, এই সৌন্দর্যের ভিতরে যে শান্তি নেই তা জানিস না। ঘির সাথে তামুক, তামুকের সাথে ঘি মিশাইয়া আগুন জ্বালাইয়া ধুমো বানালে যে ওই ধুমো এত বিষাক্ত হয়, ও দেখতে সুন্দর ঘ্রাণ হয় খুব, কিন্তু ওতে সহ্য করা যায় না। এটা তুইও জানিস না, আমিও জানি না, কাজেই তোর কোনো দোষ না নান্টু, সিটে গুড় দিয়ে একটু তামুক মাহাই নিয়ে আয়। এই ডেইও কথা বুঝছেন নাকি কথা? যত মডেলিং করেন, যত জশ্নে জুলুস করেন, যত লাইটিং করেন, যত ইরে প্যান্ডেলিং করেন, যত গেটিং করেন, যত আতর গোলাপ মারেন, যত যা কিছু মারেন, এই সব কিছু যদি এই সবগুলো তামুকের সাথে ঘি মাখাইয়া আগুন ধরানোর মতো, ও দেখতে সুন্দর ঘ্রাণ ভালো হয়, কিন্তু সহ্য করা যায় না। ওটা আমাদের জন্য উপকারী না, ক্ষতির কারণ। কথা কোন ঠিক কি ঠিক না? ১,৫০০ বছর আগে বিশ্বনবী ইবাদত যেভাবে করেছেন সেইভাবে নাম ইবাদত, সাহাবায়ে কিরাম যেভাবে করেছে, তাবেঈনরা যেভাবে করেছে, ওইটার ভিতরে অত রং তামাশা জশ্নে জুলুস না হলেও ওইটাই আমাদের জন্য মঙ্গল, ওইটাই আমাদের জন্য উপকারী। মাতাকুমুর রাসূল, সবাই একই আয়াত, সবাই একই আয়াত, মাতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন আমার রসুল যেটা যেভাবে করতে বলে ওইটারে ওইভাবে করার নাম ইবাদত। আল্লাহর হুকুম আর রসুলের তরিকায় মিল হইলে তার নামে ইবাদত। কথা বলেন, আল্লাহর হুকুম আর রসুলের তরিকায় মিল হইলে তার নামে ইবাদত। আল্লাহর হুকুম আর আছে, রসুলের তরিকার সাথে মিল নাই। আবার রসুলের তরিকা আর ওদিকে অপর দিকে ভিন্ন সাইডে। রসুলের তরিকা কখনো আল্লাহর হুকুম ছাড়া নাই, রসুলের কোনো তরিকা আল্লাহর হুকুম ছাড়া নাই। আল্লাহ নিজেই রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সার্টিফিকেট দিয়েছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার মুহাম্মদ নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আমি তার হুকুম না করি, আমি তাকে শিখিয়ে না দেই। কাজে নবীর কোনো তরিকা আল্লাহর হুকুম ছাড়া নাই। বাকি আল্লাহর হুকুম যদি নবীর তরিকা বাদ দিয়ে ভিন্ন কোনো পদ্ধতিতে আবিষ্কার করে করা হয়, ওইটা যত সুন্দর হবে ওইটা ইবাদত হতে পারে না। কতক্ষণ মাগরিবের নামাজ আল্লাহর হুকুম আর নবীর তরিকায় যদি মিল হয়, মিল করে কেউরে গালি দিলেও নাকি বোঝে নাই। আল্লাহর হুকুম আর নবীর তরিকায় মিল করে কেউরে হত্যা করলেও বোঝে নাই। ময়দানে কাফেরের সাথে লড়াই করতে আল্লাহর হুকুম আছে না নাই? নবীর তরিকা আছে না নাই? দুই তরিকা মিলে একটা কাফেররে হত্যা করলে গুনাহ না নাকি? ওদের মাল লুটিয়ে আনলি গুনাহ না নাকি? বলেন নাকি? ভয় পান কে? বলেন কি? জোরে বলেন কি? ওটা হালাল, 100% হালাল। গরিবতের মাল হালাল। অন্য নবীর উম্মতের জন্য এটা হালাল ছিল না, আমাদের নবীর পার্সোনালিটি গনিমতের মালকে হালাল করে দেওয়া হয়েছে। আল্লাহর হুকুমান নবীর তরিকায় লুট করলেও নেকি, গালি দিলেও নেকি, কেউরে বক্সিং দিলে নেকি, কেউরে দাঁত ফেলাই দিলে নেকি, কেউরে জবাই করলে নেকি, কেউরে হাত কেটে দিলে নেকি, কেউরে চোখ খুঁচে দিলেও নেকি। আর আল্লাহর হুকুম আর রসুলের তরিকায় যদি মিল না থাকে, নামাজ পড়লেও গুনাহ, রোজা রাখলেও গুনাহ, হজ করলেও গুনাহ, সেইভাবে দান করলেও গুনাহ। কথা বলেন ঠিক কি ঠিক না? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? জোর হলো না? সময় আছে আজকে, হাফেজ মানুষ, নিরিবিলি, কোনো টেনশন নাই। উনি চিন্তা করলেন যে জীবন ভরে ছোট সুরদে 3 রিকাত বাংটা পড়ি, আজকে সময় আছে, ঝামেলা কম, আজকে হাফেজ মানুষ 4 নম্বর রিকাত পড়িয়ে পুরো 4 রিকাতই দিয়ে দেই আল্লাহরে, লস আমার হোক, আল্লাহ তো একটু আগেই যাক। এই মনে করে যদি চতুর্থ আর 1 রিকাত দাঁড়াইয়া ওই রিকাতে সুরো বাকারা 2.5 পারা ফুড়ি ফেলাইছে, সুবহান রাব্বিল আজিম 39 বার, আলা মারি দিয়েছে 41 বার, আত্মাহেতু পড়ছে সেই রকম, দোয়া দুরুদ খুব গাম্ভীর্যের সাথে দাঁড়াইছি এমনভাবে কোন পুলসিরতের আগের 3 রিকাতে অত ভালোই দাঁড়াই নেই। 4 নম্বর রিকাত খুব একাগ্রতার সাথে, পিছনে আজরাইল, সামনে আল্লাহ, ডাইনে ভেস্তে, বামে দোজক, ওরে সুবহানাল্লাহ, এইভাবে খুব একাগ্রতার সাথে 4 নম্বর রিকাত পড়ছে। এই 4 নম্বর রিকাত নামাজ হবে না? জোরে কন। খালি এই রিকাত যাবে না, ওতে আগের 3 রিকাতরেও খাবে, পুরো গোষ্ঠী শুদ্ধ শেষ, ঠিক কিনা? পুরো প্যানেল ধরে শেষ। মাগরিবের নামাজ আল্লাহর হুকুম, নবীর তরিকায় হয় নাই, কাজে ইবাদত না, ঠিক কিনা? নামাজ হবে? রমজানে রোজা রাখা ফরজ না নফল?
জোর হলো না? আর মাত্র 2.5 মাস 2.5 মাস পরে আসতেছে রমজান। রোজা রাখবো 2.5 মাস পরে। রোজা রাখবেন? বলেন রোজা রাখবেন? রোজার সাথে ইনশাআল্লাহ নাই, রোজার সাথে রাখবই। বলেন রোজা রাখবই, রোজা রাখবই। ইনশাআল্লাহ হলো রমজান মাস পাওয়ার সাথে সম্পর্ক। ইনশাআল্লাহ যদি রমজান পাই, ইনশাআল্লাহ যদি রমজান পাই, ইনশাআল্লাহ যদি সুস্থ থাকি, ইনশাআল্লাহ হলো রমজান পাওয়ার সাথে আর সুস্থ থাকার সাথে সম্পর্ক ইনশাআল্লাহ। রোজার সাথে ইনশাআল্লাহ নাই, এ কথাও কিন্তু বুঝে নিতে হবে। শরীয়তের কোনো বিধান মানার ব্যাপারে, মেনে নেওয়ার ব্যাপারে, গ্রহণ করার ব্যাপারে ইনশাআল্লাহ বইলে অঙ্গীকার হবে না। যদি বলেন ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি মোমেন হইতে পারবেন না। ইনশাআল্লাহ বিড়ি খাবো না, ইনশাআল্লাহ জেনা করব না, ইনশাআল্লাহ চুরি করব না, ইনশাআল্লাহ ডাকাতি করব না, এতে আপনার তওবা হয় নাই, এর নাম তওবা না। গুনাহকে ছাড়ার ব্যাপারে ইনশাআল্লাহ নাই, আর ফরজ ওয়াজিব সুন্নাতকে ধরার ব্যাপারে ইনশাআল্লাহ নাই। নামাজ পড়বই, রোজা রাখবই, হজ করবই, যাকাত দেবই, পর্দা করবই, হালাল খাবই, সুন্নাত আদায় করবই, ওয়াজিব আদায় করবই, কোরআন তিলাওয়াত করবই। এর সাথে হলো ইনশাআল্লাহ হলো সময় আর সুযোগের সাথে। ইনশাআল্লাহ যদি সুযোগ পাই, ইনশাআল্লাহ যদি সময় পাই, ইনশাআল্লাহ যদি সুস্থ থাকি। কথা বুঝেন নাই? কথা বলেন যাকাত দেবই, কই নেই সবাই? বলেন না একটু, আমার বুঝানোর সুবিধার্থে বলছি। যাকাত দেবই, দেন এটা নাই তো, তা দেবো কোন? তাহলে ইনশাআল্লাহ হলো টাকার সাথে, ইনশাআল্লাহ কিসের সাথে? যাকাত দেওয়ার সাথে ইনশাআল্লাহ না। আমি কি বুঝাতে পারতেছি? একটু টের পাইছেন? জিনা করবই না, জিনা করবই না, এর সাথে ইনশাআল্লাহ নাই। এর আগাগুলা কোনো জায়গায় ইনশাআল্লাহ নাই। নামাজের তো ইনশাআল্লাহ আছে ওক্তের সাথে, রোজার ইনশাআল্লাহ আছে রমজান মাস, কিন্তু এই গুনাহ ছাড়ার ব্যাপারে কোনো ইনশাআল্লাহ করলে তওবা হবে না। কথা কি বোঝা গেছে? তাহলে দোস্ত, রমজান মাসে রোজা রাখবো ফরজ যাদের উপরে, সাবালেগ নারী আর পুরুষ, রমজান মাসে রোজা রাখবই ইনশাআল্লাহ। রমজান পাইলে, সুস্থ থাকলে, বাড়ি থাকলে, তিনটে কথা। ইনশাআল্লাহ রমজান পাইলে, ইনশাআল্লাহ সুস্থ থাকলে, ইনশাআল্লাহ বাড়ি থাকলে। সফরে গেলে রোজা রাখা ফরজ না, অসুস্থ হইলে রোজা রাখা ফরজ না, রমজানের আগে মরে গেলে রোজা রাখা ফরজ না। মরে গেলে রাখবো কি? আগে একদিন আমার কাছে একজনে এই বলমারিতে ফোনে একজনে জিজ্ঞেস করছে, হুজুর আকিকার গোশত কে খাইতে পারবে না? সংক্ষেপে জিজ্ঞাসা। আমি সংক্ষেপে জবাব দিলাম, মরা মানুষে খাইতে পারবে না। তাহলে আর যারা বাইসি আছে, ও যাদের নিয়ে ভাবতেছে তারা সবাই খাতে পারবে। জাগে নিয়ে টেনশন করতেছে, সবাই এসে গেছে না তার মধ্যে, খালি মরা মানুষ খাতে পারবে না। তাহলে বাইসি আছে যারা, সবাই যার আকিকা সেও খাতে পারবে, যা তার মা বাবা খাতে পারবে। এই কথা বুঝাই দিচ্ছি আমি সংক্ষেপে। আইসে দিচ্ছে, কয় হুজুর এর আড়াআড়ি জব গুছানো তাইনি আপনার কাছে। আমি তো ব্যস্ত মানুষ, কিছু জব এরকম গুছাই রাখতে হয়, হট করে যাতে কয়ে দেওয়া যায়। রমজান মাসে অসুস্থ হইলে রোজা রাখা লাগে না, মুসাফিরের পর রোজা রাখা লাগে না। তবে এই রমজান পাইলে রোজা রাখবো, রমজানের আগে মারা গেলে রোজা রাখা লাগবে না। কথা কোন ঠিক না? আল্লাহু আকবার। এবার রমজান মাস যদি 30 দিন হয়, 30 দিন রোজা রাখছেন, ঈদের দিন সবাই রোজা রাখে নাই, ঈদের দিন রোজা রাখা জায়েজ নাই। সেই দিন যদি আপনি সেহরি খাইয়া, ঈদের রাত্রে যদি সেহরি খাইয়া অন্য দিনের মতো, বিগত দিনগুলির মতো যদি সারা দিন না খেয়ে থাকেন, আর আল্লাহ এই কথা কয় কি, তোর এখানে কি তোর এ জায়গা কি কি তুই কারে কারে তালাশ করতে এসেছিস? সালিয়ে ফেলাই তো আমি বাড়ো ইয়ে আমার দিক থেকে। রমজান মাসের ভিতরে যে পদ্ধতিতে রোজা রাখছিলেন, সেই পদ্ধতিতে ঈদুল ফিতরের দিন রোজা রাইখা যদি আল্লাহরে বলেন, আল্লাহ দেখো তোমার সব মানুষ খাচ্ছে, ফুর্তি করতেছি, আজকের দিন এমন খাওয়ার দিন, আনন্দের দিন, তাও আমি রোজা রেখেছি, তুমি আমার কি দিবা দাও। আল্লাহ কয় তোমার জুতো দিয়ে দুটো বাড়ি দেবো। আজকে রোজা রাখতে কইছে কিনা? রোজার পদ্ধতি নবী শিখাই দিয়েছে, তরিকা নবীর, হুকুম কার? আল্লাহর হুকুম রোজা রাখছি, ওর মধ্যে নবীর তরিকা নাই। নবীর তরিকা হলো ঈদের দিন রোজা না রাখা। নবী বলেন আইয়ামু ঈদিন আইয়ামু জিয়াফাতিল্লাহ, ঈদের দিনগুলি আল্লাহর মেহমানদারির দিন,
ঈদের দিনগুলি আল্লাহর মেহমানদারির দিন। এদিক তাকান, আপনি ভালো বুঝবেন। উদাহরণ দিলে, আপনার বাড়ি, আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন, জামাই আসবে, নতুন বিয়ের দিন প্রথম দিন 500 বরযাত্রী আসবে, আর জামাই তো আসবেই আসবে। হ্যাঁ, 500 বরযাত্রী যে খানা খাবে উপলক্ষ হলো জামাই, ঠিক না? জামাই না আসলে বাকিকে খেতে দেবেন নাকি? আমার ওই জায়গায় এক বিয়ে, সে বিয়েতে যাত্রীরা সব রেডি হয়েছে, বর দেয় যে আইসু এক কান নিয়ে ডাঙ্গার দিক যাচ্ছে। তুই যাবি না, তোর হলো বিয়ে, আমরা চাচ্ছি তুই কোন দিক যাই? আমার হলো পাট কাটতে হবে, মাঝি বাইরে নিয়ে যাও। ওর পাট কাটতে হবে, মাঝি বাইরে নিয়ে গেলে মাইয়ে দেবে বেটারা। ও বাড়ি আরো আইসিউ আছে না, কুয়াই দেবে না সব কটার। এবার 500 মানুষ গেছে বরযাত্রী, বড় গেছে 500। তো আরো একদিন আগেতে খাওয়া ছাড়ান দিয়েছে। শুনছি যে ফরিদপুর এলাকায় 60 প্রকারে ফিটে খাওয়ায়, জম্মের গোস্ত খাওয়ায়। সকালের তে রোজা থার হয়েছে, দুপুরবেলা যে কায়দা মতো বসান দেবে। এবার সবাই রে বসাই দিয়েছে, জামাইয়ের জন্য তো আসে বেশি, জামাই পায় বেশি, খাই কমো দিন। বিয়ের দিন পায় বেশি, সবাই ছোট ছোট প্লেটে পায়, 2 পিস 3 পিস এরকম করে দিয়েছে। ওরে এত বড় তবলিগির থাল ভরিয়া, খানসা ভরিয়া, আইডিয়ার মাথা সিং চুদ্দ উঠেছে, ছাগলেরটা উঠেছে, জিভে কামড়ায় ধরে কাইতে ভরিয়ে রয়েছে। আর সে কি ডিম, আল্লাহু আকবার! এক ডিম পারতে 2 মুরগি লাগবে, এরকম বাগা বাগা ডিম কুয়ান্তে সংগ্রহ করছে আল্লাহ জানে। এই সব গুছাইয়া কচড়ি ডেবদে ডিম বানাই দিয়েছে, বুঝাই করে দিয়েছে। কিন্তু ও তো খাই কম, কম খাই বলিয়ে যে মোটেই খাবে না তা তো না, খাতি তো কিছু হবেই। সেদিন যদি জামাই কয় যে আব্বা আমি তো আজকে রোজা, আমি খাতে পারতেছি না, আপনি শ্বশুর খুশি হবেন না? কপাল বুড়া, কপাল বুড়া, তোর উপলক্ষে 500 মানুষ এই যে সগুনিয়ে খান খাচ্ছি, আর তুই আজকে রোজা, আমার তোর বিয়ের দিন। শ্বশুর খুশি হবে? বাড়িওয়ালা কেউ খুশি হবে? সবাই খুশি। আল্লাহ কয় আমার মেহমানদারির দিন 2 ঈদের দিন, এ কপাল বুড়া তোর এদিন রোজা থাকতে কইছে কিটা? তোমার পুরস্কার, তোর জুতোই দিয়ে ভালোই দেবো। রোজা রাখা আল্লাহর হুকুম, নবীর তরিকায় মেলে নাই বিদায় ইবাদত হচ্ছে না। কথা কি বুঝে নিয়েন? নবীর তরিকায় মেলে নাই বিদায় ইবাদত হবে না, ঠিক না? যাহা কিছু করিব নবীর তরিকায় হইতে হবে। পোশাক পরা কার হুকুম? আল্লাহর হুকুম। 70 টাকা কার হুকুম? 24টা ঘন্টা মুসলমান পুরুষের জন্য 2টা দায়ামি ফরজ। তবলিগ ওয়ালারা বাছাই করে আমাদের সামনে সুন্দর করে বলে, এই তবলিগের কাজে দিক আছে না? আছে, আছে। একদল যে ইদানিং ইস্তেমা নিয়ে এই লেহালেই হতেছে। আমরা এই যে মাহফিল করতেছি না, এই রাতের বেলায় যে ফেসবুক ইউটিউবে তো ছাড়ি দেবে, এই পাইয়ে দেখো সারা বছর তবলিগের ইস্তেমার তশকিল করে বেড়াইছে, এখন উনি ফাঁক পাইয়ে ওয়াজ করে কামাই দিয়ে বেড়াচ্ছে। লিখতেছে, দেখছি কালকে এক বক্তা একজনে লেখছে, বেটা আমরা সবাই যাব, এই বাংলাদেশের সব মুসলমান যদি ইস্তেমার মাঠে যায়, ইস্তেমার মাঠে ধরবে? 160 একর জায়গা, এই 160 একর জায়গার বইরিয়া আরো আশেপাশে কয়েক কিলোমিটার, কালকে সাংবাদিকদের বক্তব্য জুমার নামাজে 1.5 কোটির উপরে মানুষ হয়েছে। এবার সারা বাংলাদেশের 16 কোটি মুসলমান নিয়ে গেলাম ওই জায়গা, তুই জায়গা দেখো আন দিবি। এক তো সবাই ধরবে না, 2 নম্বরে যতই ওয়াজ করি সবাই যাবে না। তা যারা না যাবে তারা কি কয়দিন দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, তারা কি হিন্দু বাড়িতে ঘুরে বেড়াবে? তাকে তো এক জায়গায় বসাই আমরা কিছু বলি, কিছু হলে তো তারা শিখুক। কথা বল, আজকে যদি এখানে মাহফিল না, তো আপনার তো জান নাই ইস্তেমায় এই মাহফিল উপলক্ষে জান নাই তা না, এমনি যাইতেন না তাই জান নাই, যাদের যা দরকার তারা চলে গেছে, এই মানুষগুলো যাইতেন না। এখন আপনাদেরকে নিয়ে কিছু বসে বললাম, এটা লাভ হইছে না? কেন আমিও যদি ইস্তেমায় চলে যেতাম, মাহফিলটা হতো না, এই মানুষগুলো শুনতো কোন যাইতে? বুদ্ধি ঠিলিয়ে আমরা তবলিগের পক্ষে, ইস্তেমার পক্ষে, এবং বর্তমানে 13, 14, 15 গ্রুপের পক্ষে। কতক্ষণ এই গ্রুপের পক্ষে কিনা? এইটাই ইস্তেমা। চারিদিকে লোকারণ্য। আরেকটা ইস্তেমা সামনে আসতেছে, চারিদিকে লোকাশূন্য। আজকে আমার ছাত্র আবু বকর ফোন দিয়ে কয়, হুজুর গতকাল জুমার দিন, গতকাল গেছে না জুমা, আজ 12টার মনে থাকে না, তারিখ মনে থাকে,
গতকাল আমি জুমার নামাজ পড়িয়ে যাই, আমাকে ওখানে 8 হলো সোমবার আর শুক্রবার। আমার ওয়াইফরে বলতেছি যে আজকে কি বার, 8-এর টা লাগবে নাকি? তাও বিটিরা তো আর মনে রাখার বিষয় না, তাকে তার শুক্রবার সোমবার এক বরাবর। আমি কাছে সোমবার না 8-এর দিন না, কয় যে একটু আগে দিয়ে জুমো ভরিয়ে আসলেন। শেষে আমার মনে পড়ছে শুক্রবার, জুমো ভরিয়ে যেয়ে ভুলে গেছি, সামনে মাহফিলের টেনশন। কয় 1.5 ঘন্টা লাগছে ওযুর সিরিয়ালে, বাথরুম তো কোনো কথাই নেই, বাথরুম সারিয়েছি ডাকাইতে 1.5 ঘন্টা লাগছে খালি ওযুর সিরিয়াল পাতি। আর আল্লাহ বাসারি সামনে আরেকটা ইজতেমা হবে, ওই সময় এক একজনে 20টা করে পায়খানা বাগে পাবেন। একটার মধ্যে পায়খানা করবেন, একটার মধ্যে পেশাব করবেন, একটার মধ্যে শুয়ে থাকবেন, কোনো সমস্যা নেই। অজু খানায় দেখবেন যে কেউ নাই, গরু তিকুলি হচ্ছে ফাঁকে, আপনি ডুবই চলে আসবেন অজু বানাতে, যে কোনো সমস্যা নেই। খুব সহজ একটা ইজতেমা আসতেছে, সেটা হলো চারিদিকে লোকে লোকা শূন্য। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। বর্তমান ইজতেমা যেটা হচ্ছে, এইটা মিডিয়ায় সার্কুলার দেবে না, এটা প্রচুর লোক এটা দেবে না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিডিয়া সামনে যে ইজতেমাটা আসতেছে ওইটাকে খুব ভাইরাল করে দেখাবে, যে দেখো ইজতেমায় মাঠে মানুষ নেই, দেখাবে দুনিয়াকে ইজতেমার মাঠ ওইটা। আর ওইটা করানোর জন্য এই কৌশল অপকৌশল তারা আবিষ্কার করছে। মুসলমানদের ভিতরে ইখতিলাফ, মতানৈক্য, এগুলো সবগুলোর পিছনে রয়েছে ইহুদি চক্রান্ত। ইহুদ নাসারা আমাদের জাতীয় শত্রু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একটা জাতীয় আমাদের বন্ধু নাই। আল্লাহ নবী বলেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সারা দুনিয়ার মুসলমান মিলে এক দল। এই দলের একটাই টার্গেট, মুসলমানদের মধ্যে মতানৈক্য সৃষ্টি কইরা ইসলামকে ভেজাল করবে, ইসলামকে ভেজাল যুক্ত করবে। আল্লাহর রহমত যতক্ষণ পর্যন্ত আহলে হক ওলামায়ে কিরাম দুনিয়ায় আছে, ইনশাআল্লাহ একটা দল থাকবে হকের উপরে, তাদের মাধ্যমে ইসলাম সঠিক অবস্থানে ঠিক থাকবে ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত এই দলটা চলতে থাকবে। যেদিন এই দলটা বিলুপ্ত হয়ে যাবে, এই হকপন্থী দলটা যেদিন দুনিয়ায় থাকবে না, এরপরে ইসলাম দুনিয়া থেকে মিটতে 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 একটা পর্যায়ে এমন আসবে, হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, এমন একটা পর্যায়ে আসবে জমিনের ভিতরে আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ লা তাকুমু সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনের মধ্যে একজন মানুষ যদি আল্লাহ বলনেওয়ালা থাকে, অতক্ষণ পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না। ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের সিংহায় ফুঁক মারবে না একটা মানুষ আল্লাহ বলনেওয়ালা থাকতে। ইসরাফিল তো গায়েব জানবে না, দুনিয়া আর কে কোন জায়গায় আল্লাহ বলনেওয়ালা, এমনি ফেরেশতাদের মাধ্যমে কানে শুনবে যে এখন মনে হয় কিয়ামতের সময় কাছে আসছে, ইসরাফিল তুমি প্রস্তুতি নাও। ইতিমধ্যে ইসরাফিল আলাইহিস সালাম বলবে আল্লাহ সিংহায় ফুঁক দেব না, কি সময় হয়েছে? আল্লাহ বলবেন না, আল্লাহ বলবেন না, বাইকির গ্রামে অমুক বাগানের ভিতরে ছোট্ট একটা ঝুপড়ি ঘরের ভিতরে একটা বুড়ি মহিলা আল্লাহ আল্লাহ করতেছে তার জীবনের শেষ প্রান্তে, এখনো পর্যন্ত সিংহায় ফু দেওয়া যাবে না। ওই বুড়ির আল্লাহ শব্দের উচ্চারণটা আল্লাহর কাছে এত প্রিয় যে একজন মহিলার আল্লাহ জিকিরের ওসিলা আল্লাহ তাআলা গোটা দুনিয়াকে ধ্বংসের হুকুম দিচ্ছেন না। বলেন ওই বুড়িটা স্বাভাবিকভাবে মরণ হয়ে যাওয়ার পরে তারপরে তুমি সিংহায় ফু দিবা। এ মুসলমান, যত ইখতিলাফ আর যত মতানৈক্য, শরীয়তের বিপক্ষে ইসলামের ভিতরে যত ভেজাল সৃষ্টি করা হচ্ছে, সবগুলোর সার ফিনিশিং হলো, সবগুলোর নতিজা হলো দুনিয়ার হায়াত খাটো করার চেষ্টা করা হচ্ছে, কিয়ামতকে কাছে ডেকে আনার চেষ্টা করা হচ্ছে। ধীরে ধীরে এমন করতে করতে যখন একেবারে শেষ হয়ে যাবে তখনই হবে কিয়ামত। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ রক্ষা করুক। ওলামায়ে হক্কানি এখনো আছে, শরীয়তের বিধিবিধান জানবো, মানবো, শুনবো তাদের কাছ থেকে। কথা বলে ঠিক কিনা? বহুত আসতেছে, দলে দলে আসতেছে, এর শেষ নাই। আমাদের এই বসে আমি কয়েক বছর আগে জন্য এনে একটা মাহফিল আসছিলাম, কোন জায়গা আল্লাহ, ওই জায়গা নড়ালির থেকে একটা তবলিগির দল আইছে ওরির পাশে। সেখান থেকে আমির সাহেব আমার কাছে যে বলতেছে, হুজুর আপনি দি তবলিগির লোক, ফরিদপুরের লোক, গোপালগঞ্জের লোক, তো এই এলাকায় এখান থেকে খানিক জায়গা এত বর্বর রয়েছে, তবলিগির লোক কি কোনোদিন এখানে আসে নাই? আমি বললাম আপনি কিরম পাইছেন? কয় যে এই মসজিদের কয় বুড়োরা 3 দিন পর্যন্ত কলেমা পড়াচ্ছি, পারেই না। তা কয় কলেমা কটুক? কয় আমি কই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ইল্লাল্লাহ কবে ইলা? আজকে যে রাগ করছে, আমি মরি যাওয়ার সময় গেছে এখনো পুরো কলেমা পড়াচ্ছে কোনে। সে আমারে কয় কি, হুজুর অত রাগ হবেন না, সব জায়গার কলেমা একরকম না। আপনারা নলা লিখতে চাইছেন, আপনাকে কলেমা নদী ওইটুক আছে, আমাকে এইবার নাই, বুঝতে চাইছে তাই। আহা, কলেমা সব জায়গায় একরকম। কথা কন,
ভারতের এক মহিলার আমি একটা বক্তব্য শুনেছিলাম ইউটিউবে। ও বলতেছে যে ভারতে ওই মহিলা বলতেছে আমি হিন্দু, এখনো হিন্দু, কতক্ষণ থাকবো আমি জানি না, বেঁচেই বা কতক্ষণ থাকবো, হিন্দু কতক্ষণ থাকবো আমি জানি না। তবে আমার মুসলমান ধর্মের, ইসলাম ধর্মের একটা বিষয়ের উপরে খুব গভীর ভালোবাসা, সেটা হলো যেটা আমাদের ভারতের সাথে, আমাদের হিন্দুদের সাথে পরিপূর্ণ দ্বিমত। হিন্দুদেরটা আমার পছন্দ হয় না। ভারতের 22টি প্রদেশ, 22টি প্রদেশের 22 জন আলাদা আলাদা প্রধান ভগবান আছে। 22 প্রদেশের 22 জন, এই উত্তরপ্রদেশে একজন, তারা তাকে বড় জানে, ওই মাদ্রাসার একজন, ওই কি বলে শিলাগুড়ি আর একজন, ওই আর এক জায়গায় আর একজন, 22 প্রদেশে 22 জন। ওর নাম বলছিল সব কটারই, হিন্দু তো নিজে জানে, আমি তা মুখস্থ রাখতে পারিনি। 22 প্রদেশে 22 জনকে বড় দেবতা, বড় ভগবান বলে জানে। আর বাংলাদেশ আলারাও আরো 2-3 জনে জানে। কিন্তু আমেরিকার মুসলমানদের স্রষ্টাও আল্লাহ, সৌদি আরবের স্রষ্টাও আল্লাহ, বাংলাদেশেও আল্লাহ, পাকিস্তানেও আল্লাহ, জাপানেও আল্লাহ, চীনেও আল্লাহ, সারা পৃথিবীর মুসলমানদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার এই কাজটা মুসলমানদের অত্যন্ত ভালো লাগে যে 22 জায়গার 22 প্রদেশের 22 ভগবান যদি আমি 22 রকম দেশ চালাবো, তো ভগবানরাই তো কিলি মরবে। তাও আল্লাহ কোরআনে কইছে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। এই দুনিয়ায় যদি আল্লাহ ছাড়া একাধিক আল্লাহ হইতো, তাহলে এই দুনিয়া ঠিক থাকতো না, দুনিয়া ধ্বংস হয়ে যেত। কথা বলুন ঠিক কি ঠিক না? এক আল্লাহ কইতো পশ্চিম দিকে সূর্য উঠবে, আর এক আল্লাহ কইতো পূর্ব দিক থেকে উঠবে, আর এক আল্লাহ কইতো আজকে কুয়াশা দেবো, আর এক আল্লাহ কইতো না ক্লিয়ার দেবো। আল্লাহ রাই ক্লিয়ার করতে করতে কিলি মরতো। এই জন্য এক আল্লাহ হওয়াই যথেষ্ট, ঠিক না? আমাদের ইসলামী শরিয়াত হলো মা তাকুবুর রসুল ফাকুজু। এই যুবক আমার দিক তাকাও, নতুন নতুন যেগুলো আসতেছে সেগুলোকে তোমরা সংক্ষেপে একটা জব দিবা, ওদের সাথে তর্ক করে পারবা না। যেমন হিজবুত তৌহিদের এক দল আইছে না, হিজবুত তৌহিদের এক দল, তাদের গুরু হলো বায়েজিদ খান পন্নী, জীবনে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। যেই লোকটা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে না পারে, ওর কোরআন শরীফের তরজমা করা, তাফসীর করা, সমস্ত ফুকাহায়ে কিরাম, মুফতিয়ারে কিরাম বলে দিয়েছে তার তরজমা করা, তাফসীর করা হারাম, ঠিক, তার তাফসীর করা জায়েজ নাই। যার তাফসীর অনুযায়ী নিজের আমলি জিন্দেগিতে ফিট নাই, তারও তাফসীর করার অধিকার নাই। ফিসফিসে একটু খেজুনি দাড়ি, বাংলা ভালো করে পড়তে পারে, বগলে কিতাব একখান নিয়ে দাঁড়ায় গেছে, এখন তাফসীর হবে, প্যান্ট শার্ট পরে দাঁড়ায় গেছে, টাই গলায় দিয়ে তাফসীর হবে। তোরে তাফসীর করতে কইছে কিনা? এই তোরে তাফসীর করতে, তুই বলতে পারি যে তাফসীরের নকল হবে, আমি আর এক জায়গাটুক দেখেছি, সেটুকু আপনাকে শুনবো। তাফসীর তো সেই করবে যার ভিতরে তাফসীর এলেম আছে। 18 প্রকার এলেম লাগবে। 1 নম্বরে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া, 2 নম্বরে আরবি গ্রামার জানা, আরবি গ্রামের ভিতরে 6-7 প্রকার আছে তা জানা, উসুলে ফিকহ, উসুলে হাদিস, উসুলে তাফসীর, ইলমে আদব, নাহু, সরফ, ফাসাহাত, বালাগাত, মানতিক সবকিছু জানিয়ে তারপরে তাফসীর করবে। তুই তো এটা শিখেই জানিস না, তাফসীর কোন সিগা না মাসদার না কি, তাই তো তুই করতে পারিস না। তোরে তাফসীর করতে গেছে কিনা? তুমি যাবা না। যাদেরকে আল্লাহ তাআলা যে কাজে ব্যবহার করতে, তারা সেই কাজে ব্যবহৃত হবে। কথা কন না কেন? কথা বলেন ঠিক কি ঠিক না? ও ভাই আমার দিক তাকান। আমি মাওলানা নাসির সাহেব, আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার যথেষ্ট পরিচিতি দিয়েছে, যথেষ্ট প্রসিদ্ধি আছে, সবাই আমারে চেনে, ছোট বড় সবাই চেনে। চার দোকানে গেলে চা কিনে খাওয়া লাগে না। লুঙ্গি কিনতে গেছি, লুঙ্গি দোকানদার সব খালি আমার লুঙ্গি দেয়, বাড়ির সবাই কাপড় চোপড় দিয়ে দেয়। এই হাদিয়া খাতি কেনার সুযোগ হয় না। আল্লাহ পাক দেশে, অনেক দেশে, আমি শুকর আদায় করতেছি, এটা গল্প দিচ্ছি না, আপনাদের কাছে চাচ্ছি না, আমার আল্লাহ খুব দেশে। তো আমার এই প্রসিদ্ধির ভিতর দিয়ে আল্লাহ, আমি আপনাদের সকলের কাছে প্রসিদ্ধ মানুষ। আমি যদি ভোরবেলা বলি মাওলানা তৈয়ব সাহেব আপনি তো এলাকার প্রসিদ্ধ, একটা মাইক নিয়ে নেমে যান, একটা দুটো ছেলে নিয়ে নেমে যান, ঘোষণা দিয়ে দেন সুখবর। কি সুখবর? আগামীকাল সকাল, আজকে বেলা 11টার থেকে অমুক ইউনিয়ন কাউন্সিলে হযরত মাওলানা নাসির আহমদ সাহেব সমস্ত চক্ষু রোগের চিকিৎসা করবেন, নিজে হাতে অপারেশন করে লেন্স লাগাই দেবে। আমি চোখের চিকিৎসা করব, এই ঘোষণা দিতে চাই। সুখবর, ফ্রি লেন্স দিয়ে দেবেন উনি। কোন বুদ্ধিমান মানুষ আমার কাছে আসবে? উনি মাদ্রাসার হুজুর, জীবনে মেডিকেল সায়েন্স ডাক্তারি পড়ে নাই, উনি স্যার কি জানে? সবাই বলবে চার দোকানদার, এই বিটে সাবধান, কলে যাচ্ছি? ও হলো কমি মাদ্রাসার হুজুর, ইংরেজিও জানে না, ও চোখ অপারেশন করবে কি?